নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কালকে ডার্বি ম্যাচের বেশ কিছু ঘটনা নিয়ে, যেখানে আইএসএল এর ইতিহাসে প্রথমবারের জন্য ইস্টবেঙ্গল রেকর্ড করলো, সেই নিয়ে কথা বলবো। এছাড়া কালকে যে ডেভিডের একটা ওয়ার্ল্ড ক্লাস গোল আমরা দেখতে পেলাম, সেই গোলটাকে নিয়ে অবশ্যই কথা বলার সাথে সাথে পয়েন্ট টেবিল নিয়েও কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি স্কোর লাইন নিয়ে কথা বলি, তো কালকে ইস্টবেঙ্গল 3-1 গোলে ম্যাচ জিতেছে। অনেকেই স্কোর লাইন প্রেডিকশান করেছিলে, সেখানে দেখলাম বেশ কয়েকজনের স্কোর লাইন প্রেডিকশান মিলে গেছে। স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো আশা করি পরবর্তী ম্যাচ যেগুলো হবে তোমরা বাকিরাও প্রেডিকশান করো, তোমাদের প্রেডিকশান মিলবে আশা করতে পারি। তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি কালকে ডার্বি ম্যাচ নিয়ে, তো ডার্বি মানেই যে একটা শহর থেকে যখন দুটো দল খেলে সেটাই ডার্বি, সেটা মিনি ডার্বি হোক বা মেগা ডার্বি হোক বা সুপার ডার্বি হোক, ডার্বি সবসময় ডার্বি ম্যাচই হয়। কালকে হ্যাঁ, মাঠে সমর্থক সংখ্যা খুব বেশি ছিল না, কিন্তু ম্যাচের দিকে তাকিয়েছিল প্রচুর সমর্থক টিভির পর্দায় এবং মোবাইল স্ক্রিনেও। তো খেলা দেখার ব্যবস্থাও করে দিয়েছিলাম, প্রথমে একটু প্রবলেম হচ্ছিল, তারপর আরও কিছু চেঞ্জ করে করে আশা করি যা হোক করে খেলা দেখতে পেয়েছো। একটুখানি কয়েকদিন সমস্যা হবে, তারপর কিন্তু সমাধান হয়ে যাবে। যাই হোক, খেলা দেখা গেছে, আমিও ওইভাবেই খেলা দেখেছি এবং এনজয় আমিও করেছি খেলাটাতে। এবং ইস্টবেঙ্গল প্রথমবারের জন্য আইএসএল এ রেকর্ড করলো। রেকর্ডটা কি? এর আগে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের আমরা দেখেছি যে 4 বছরে 8টা ডার্বি, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল কোনো দিনই ডার্বি আইএসএলে আসার পর থেকে ডার্বি জিততে পারেনি। একটা মাত্র ডার্বি ইস্টবেঙ্গল ড্র করেছিল, বাদবাকি প্রত্যেকটা ডার্বির রং কিন্তু সবুজ মেরুন হয়েছিল। তো এই প্রথমবারের জন্য 2024-25 সিজনে এসে কলকাতা ডার্বি জিতলো ইস্টবেঙ্গল। হ্যাঁ, মোহামেডানকে তারা 3-1 গোলে হারিয়েছে। এর আগের ফিরতি ডার্বিটা ড্র হয়েছিল, সেখানেও ইস্টবেঙ্গল ভালো করেছিল, 9 জনে লড়াই করেছিল, সেখানে 9 জনে লড়াই করে ম্যাচ ড্র রাখতে পেরেছিল। এবার 11-11তে লড়াই করে কিন্তু ডার্বি জিতেছে। তো এটা কিন্তু প্রথমবারের জন্য আইএসএল ইতিহাসের একটা নতুন রেকর্ড ইস্টবেঙ্গলের। তো আশা করি পরবর্তী সময় মোহামেডান যেরকম পারফরমেন্স করছে, মোহামেডানেরও ডার্বি জিততে খুব একটা বেশি দিন সময় লাগবে না। নেক্সট ইয়ার আবারও ডার্বি হবে, সেখানে ইস্টবেঙ্গল বা মোহনবাগানের মুখোমুখি মোহামেডান হবে এবং মোহামেডান যদি আরও ভালো দল গঠন করে, আরও ভালো যদি খেলে, তো অবশ্যই ডার্বি কিন্তু মোহামেডানও জিততে পারবে খুব তাড়াতাড়ি, আমার তো মনে হয়। এটা কিন্তু ইস্টবেঙ্গলের একটা নতুন রেকর্ড। তার সাথে সাথে আমরা যদি একটুখানি কথা বলি আইএসএল পয়েন্ট টেবিল নিয়ে, তো আইএসএল পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গল এখন কোথায় রয়েছে? 20 ম্যাচ খেলে 21 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 11 নম্বর পজিশানে রয়েছে। কালকেও 11 ছিল, জেতার পরও কিন্তু 11 পয়েন্টেই রয়েছে, মানে 11 নম্বর পজিশানে রয়েছে। তো চেন্নাইন এফসি একটা ম্যাচ বেশি খেলেছে, সেক্ষেত্রে তারা 24 পয়েন্টে রয়েছে এবং পাঞ্জাব বা কেরালার মতন দল তারা কিন্তু 20 ম্যাচেই 24 পয়েন্ট পেয়েছে। তো 8 নম্বর পজিশান পর্যন্ত বা 7 নম্বর পজিশান পর্যন্ত ইস্টবেঙ্গল যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু বাকি যে ম্যাচগুলো রয়েছে, যেরকমভাবে কলকাতা ডার্বি জিতেছে তার থেকেও ভালো ফলাফল করতে হবে, কারণ গোল ডিফারেন্স ইস্টবেঙ্গল অনেকটাই পিছিয়ে রয়েছে। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স -6 রয়েছে। তো যতটা ভালো গোল ডিফারেন্স করা যায়, কারণ উড়িষ্যার মতন দল তাদের গোল ডিফারেন্স +7, কেরালার গোল ডিফারেন্স -3, পাঞ্জাবেরও -3, চেন্নাইয়ের -4। তো ম্যাচ জিততে হবে, তার সাথে গোল ডিফারেন্সও ভালো করতে হবে। হ্যাঁ, খাতায় কলমে অঙ্কের বিচারে ইস্টবেঙ্গলের এখনও সুযোগ রয়েছে 6 নম্বর পজিশানটায় ফিনিশ করার, কিন্তু সেটা বাস্তবে খুবই কঠিন। অন্যান্য দলরা যত বেশি পয়েন্ট নষ্ট করবে তবে ইস্টবেঙ্গল যেতে পারে। তো সেই সব অঙ্কের বিচারে আমি যাচ্ছি না, কিন্তু তবুও বলবো ইস্টবেঙ্গলকে বাকি যে ম্যাচগুলো রইল 4টে ম্যাচে কিন্তু 12 পয়েন্ট আনতে হবে, তাহলে কিন্তু একটা ভদ্র সভ্য জায়গায় ইস্টবেঙ্গল শেষ করতে পারবে। তো এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেভিডকে নিয়ে। কালকে ডেভিডকে নিয়ে অল্প কথা বলেছি, খুব একটা বেশি ডেভিডকে নিয়ে আলোচনা করা হয়নি, কিন্তু ডেভিডকে নিয়ে সত্যিই আলোচনা করতে হয়। প্লেয়ারটা যখনই সুযোগ পেয়েছে নিজেকে প্রমাণ করেছে, একবার নয়, ডেভিড কিন্তু বারবার নিজেকে প্রমাণ করেছে। কালকেও ডেভিডের কাছ থেকে আমরা দেখতে পেলাম যে একটা খুব ভালো গোল, এবং গোলটার ক্ষেত্রেও কিন্তু তার যেরকমভাবে ঠিকঠাক পজিশানে থাকা, কারণ সেই জায়গায় ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস বল রেখেছিল
রাকিব নয়, ওইটা কে খেলছিল আমার নামটা মনে পড়ছে না, খুব সম্ভবত প্রভাত ছিল। প্রভাতের জন্য প্রভাতও কিন্তু ঠিকঠাকভাবে বল রাখতে পারেনি, তারপরও ওই জায়গা থেকে কোনো রকম ড্রপ অ্যালাউ না করে যেভাবে ভলি করা, যেভাবে অন টার্গেট শট রাখা, যেভাবে বডিটাকে ঠিক হাফ টার্নে ঘোরানো, যে কুইক রিয়াকশান, সেটা কিন্তু ডেভিডের কাছ থেকে আমরা দেখতে পেয়েছিলাম। এছাড়া শুধুমাত্র গোলের ক্ষেত্রে ডেভিড নয়, তারপরে যেটুকু ডেভিড খেলেছে সেটুকুতে যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। এবং ডেভিড এবছর ইস্টবেঙ্গলে প্রচুর গেম টাইম পায়নি, সর্বসাকুল্যে 18 ম্যাচে কিন্তু মাত্র 671 মিনিট গেম টাইম পেয়েছে, সেখানে আইএসএল, এএফসি, ডুরান্ড কাপ মিলিয়ে বলছি। এবং 18 ম্যাচে কিন্তু ডেভিড 6টা গোল করে ফেলেছে, আইএসএলে 4টে গোল করে ফেলেছে। ডিমির থেকে মনে হয় ডেভিডের গোল সংখ্যা বেশি, তারপরও একজন ইন্ডিয়ান প্লেয়ার বলেই শুধুমাত্র ডেভিড খুব একটা বেশি গেম টাইম পায় না। তো ম্যানেজমেন্টের উচিত যে অস্কারকে সঙ্গে কথা বলা, এবং যে সহকারী কোচ বিনো জর্জের উচিত যে ডেভিডকে একটু বেশি সুযোগ দেওয়ার জন্য যদি কোনোভাবে অন্য প্লেয়ারকে সরিয়ে যদি ডেভিডকে একটু বেশি সুযোগ দেওয়া যায় তাহলেও খুব ভালো হবে। এর আগে আমরা দেখেছিলাম এরকম একজন ইয়াংস্টার, আমার তো খুব মনে আছে এফসি গোয়ার সময় ঈশান পান্ডিতা, তাকে ঠিক সেকেন্ড হাফে প্রতি ম্যাচেই কিন্তু এফসি গোয়ার তরফ থেকে নামানো হতো এবং প্রতি ম্যাচেই ইমপ্রেসিভ পারফরমেন্স, গোল করতো, দলকে জেতাতো এবং তার একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পেতাম এবং তাকে আমরা সুপার সাব হিসাবেই চিনতাম ঈশান পান্ডিতাকে। তো প্রথম থেকে যদি ডেভিডকে প্রয়োজনে যদি ব্যবহার নাও করা যায়, সেকেন্ড হাফের অন্তত 60 মিনিটের পর থেকেই ডেভিডকে নামিয়ে দিয়ে আক্রমণের গতিকে কিন্তু আরও বাড়ানো উচিত। তো ডেভিডের খেলা কালকে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তার সাথে সাথে ডেভিডের সেলিব্রেশন কিন্তু আমার খুব ভালো লেগেছে। তার পুরাতন দল, তার প্রাক্তন দল, যেখান থেকে ডেভিডের উত্থান, যেখান থেকে ইন্ডিয়ান ফুটবল ডেভিডকে চিনেছে, সেটা মোহামেডান তাকে সুযোগ দিয়েছিল এবং সেখানে ভালো করেছিল এবং ডেভিড সকলের মন জয় করে নিয়েছিল মোহামেডান সমর্থকদের। কিন্তু প্রফেশনাল প্লেয়ার কিছু করার নেই, ক্লাব পরিবর্তন করলেও তার পুরাতন দলের প্রতি তার রেসপেক্ট কিন্তু খুবই ভালো লাগলো এবং গোল করে কোনো রকম সেলিব্রেশন নয়, দুহাত তুলে কিন্তু সমর্থকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার মতন তার একটা ছিল যে কিছু করার নেই, আমি গোল করলেও এটা আমার গোল করাটা কাজ, আমার দায়িত্ব, কিন্তু মানে অভিনন্দন কুড়িয়ে নিল। এটা কিন্তু খুব ভালো লাগলো ডেভিডের কাছ থেকে। এবং এছাড়া সাউল ক্রেসপোকে নিয়েও কথা বলতে হয়। লাস্ট ম্যাচে সাউল ক্রেসপো গো ব্যাক স্লোগান মাঠের মধ্যেই শুনেছিল। এছাড়া যখনই প্র্যাকটিস হচ্ছিল সেখানে বেশ কিছু সমর্থক সাউল ক্রেসপোকে গো ব্যাক স্লোগান শুনিয়েছিল এবং সত্যি অনেকটাই সাউলের পারফরমেন্স ডাউনগ্রেড যেরকম হয়েছিল এবং ক্রুশিয়াল টাইমে যেরকমভাবে প্রতি সিজনেই ইনজুরি পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে চলে যাওয়া দল, তার জন্য অনেকটাই ক্ষতি হয় এবং সাউল থাকলে কিন্তু অনেকটা ভালো হয়। আমরা দেখেছি সাউল যদি ফর্মে থাকে তো সেক্ষেত্রে সাউলও কিন্তু অনেক দিন বাদে গোল পেল, 314 দিন বাদে আইএসএলে গোলের মধ্যে ফিরল আবার সাউল ক্রেসপো। এর আগেও সাউল গোল করেছিল, আমার তো মনে আছে খুব সম্ভবত 6টা ম্যাচে মনে হয় 6টা গোল করেছিল আইএসএল এবং ডুরান্ড কাপ মিলিয়ে, সুপার কাপ মিলিয়ে লাস্ট সিজনের কথা বলছি। তারপর থেকে তার কাছে আইএসএলে খুব একটা গোল দেখা যায়নি। যাই হোক 314 দিন বাদে গোলে ফিরেছে এবং সাউল ক্রেসপো কিন্তু সমর্থকদের দিকে গিয়ে কিছুটা হলেও অভিনন্দন কুড়িয়ে নিল যে হ্যাঁ আমি চেষ্টা করেছি এবং আমি ফর্মে ফিরেছি, তোমরা আমাকে সাপোর্ট করো। এর আগে হিজাজি দেখিয়েছিল যে আমি কিছু শুনতে পারছি না গ্যালারির দিকে, সেটা খুব একটা ভালো ছিল না, কিন্তু কালকে দুটো সেলিব্রেশন আমার খুব ভালো লাগলো এবং দীর্ঘদিন বাদে মহেশ গোলে ফিরেছে, এটাও কিন্তু একটা ইস্টবেঙ্গলের জন্য পজিটিভ দিক। মহেশ অনেক কিছু করছিল, চেষ্টা করছিল, ভালো করছিল, কোনো ম্যাচে খারাপও করছিল, কিন্তু গোল পাচ্ছিল না। তো মহেশের গোলটার ক্ষেত্রেও প্রশংসা করতে হয়, ফার্স্ট বার দিয়ে যেরকমভাবে ফিনিশিং করেছে পদবের কিছু করার ছিল না। হ্যাঁ ফার্স্ট বার দিয়ে গোল খেলে গোলকিপারের দায়ী করা যেতে পারে, কিন্তু গোলটারও প্রশংসা করতে হয়, গোলটাও কিন্তু খুব ভালো গোল ছিল, ওখান থেকে ওইভাবে টপ ক্লাস ফিনিশিং কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। তো দুজন ইন্ডিয়ান প্লেয়ারের গোল কিন্তু খুব ভালো ছিল, ওভারঅল টিম গেম কিন্তু কালকে খুব ভালো ছিল। তো তোমাদের মতামত জানিও যে কোন গোলটা কালকে সেরা গোল লেগেছে তোমাদের জন্য। আমার তো ডেভিডের গোলটা সবথেকে সেরা লেগেছে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।